কথা বলেন, কথা বলেন। তাদেরকে আজকের এই দিনের বেলার ঐতিহাসিক সম্মেলন থেকে স্নেহের বন্ধুবর হযরত মাওলানা বাংলার তরুণ আলেমে দ্বীন, বাংলার সুললিত কণ্ঠস্বর হযরত মাওলানা শোয়েব আশরাফির মাহফিল থেকে, মাদ্রাসার মাহফিল থেকে উচ্চ আওয়াজে বলে দিতে চাই যে এই দেশটা রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, ল্যান সেন, দাদাবাবু, আউল বাউল, ওয়াটওয়ালা, জটওয়ালা, আঞ্জুত্তি, গাঞ্জুত্তি, তসলিমা নাসরিন, দাউদ হায়দার, কবুর চৌধুরী, ডক্টর আহমদ শরীফ সহ কোন নাস্তিক, মুরতাদ, এমনকি দেশীয় যে বাউল ছিল, বয়াতি ছিল, মমতাজের একার দেশ নয়। আপনারা কথার জবাব দিতে ভয় পাচ্ছেন বুঝি? ভেবেছেন শরীয়তপুরি বুড়ো হয়ে গেছে, আর মনে হয় জোট্টন নাই, কথা বলে না। জোরে কথা বলেন ভাইজান। মাইকের সাউন্ড এই যে, তুমি কি ওয়াজ শোনো, তুমি মাইক ঠিক করো না। হ্যাঁ, দান্দায় পড়ে গেছে। জি জি, মাইকের সাউন্ড আরো বাড়াও, এই মনিটরে আরো সাউন্ড দাও, আমার কানে সাউন্ড লাগবে তো। আমরা পরিষ্কার করে বলতে চাই, দেশটা ওলামায়ে কেরামের দেশ। দেখেন তো ভাই, কোন লোকটা জবাব দেয় না? যেই লোকটা জবাব দিবে না, মনে করবেন এই হেলে হে গুরু ফেললো। দেশটা ওলামায়ে কেরামের দেশ, দেশটা টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ, দেশটা আল্লাহ ওয়ালাদের দেশ, দেশটা ইসলামী রাজনীতি করেনেওয়ালা কর্মীদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মানবে না, পছন্দ করবে না, তারা এই দেশে থাকতে পারবে না, তাদের দেশে পালাতে বাধ্য হবে। মোহতারাম হাজিরিন, আবারও আমি রিপিট করছি, আই রিপিট, প্লিজ অ্যাটেনশন প্লিজ। আমার কথাগুলি শোনেন দাদা। বাদাম খাচ্ছেন, বাদামওয়ালা যদি ভিতরে ঢোকে আপাতত ওনার বাই করেন, 200 টাকা লাগলে আমার কাছ থেকে নিয়ে যান। তাও মানুষের ওয়াজ শোনার মধ্যে ব্যাঘাত যেন না ঘটায়। কথা কন ঠিক কিনা? আমরা বিগত জীবনে কথা বলতে পারি নাই। কেউ সর্ষের তেল গায়ে দিয়ে উঠছিলাম, কেউ সালার চট বাইন্দা উঠছিলাম, কেউ হামলা মামলার ভয়ে কথা বলতে পারি নাই। যদিও দুই একটা কথা বলেছি, তার আবার জবাব দিতে হয়েছে। এখন ইনশাআল্লাহ হকের পক্ষে হকের বাতি জ্বলে উঠেছে। এই বাতি কেউ নিভাতে পারবে না, পারবে না, পারবে না। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? যারা বলেন কষ্ট হচ্ছে। এক কথায়, আমরা আছি, ইসলামের পক্ষে থাকব। যদি জীবন দিতে হয়, ইসলামের পক্ষে জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মডর্ন যেন হয় আমাদের, মডর্ন যেন। কথা কয় না, কথা কয়। আরে হবিগঞ্জ তো নবীর এশকের দেশ, কথা বলে না। আল্লাহর প্রেমের ডিস্ট্রিক্ট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের ডিস্ট্রিক্ট হবিগঞ্জ জেলা, কথা বলেন। তা আল্লাহর পক্ষে গাইতে কি কোনো বাধা আছে? কোনো সমস্যা আছে? তাহলে বলেন না, আল্লাহর কাছে বলেন না, আমাদের মডর্ন যেন হয় আমাদের। সবাই কেউ জবান বন্ধ রাখবেন না। আমাদের মডর্ন যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মডর্ন যেন হয় আমাদের। যুবক ভাইরা জবান খুলে বলো, আমাদের মডর্ন যেন হয় আমাদের।
সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের ভাইরা হকের পক্ষে মরতে চায় কি চায় না? আমাদের মরণ যেন হয় আমাদের, মাশাআল্লাহ আওয়াজ আছে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা, আমি বাদামওয়ালা ভাইকে বলছিলাম, পায়ে ধরে বলতেছি ভাই, আপনার দুটো পায়ে ধরলাম, বিনয়ের সহিত বললাম, আপনি আপাতত বাদাম বেচা বন্ধ করেন। আমাদের মরণ যেন হয় আমাদের, যারা দাঁড়ায় আছে সবাই বলবেন, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের মরণ যেন হয় আমাদের, দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। তাহলে মানুষ পোশাক পরবে, গরু উলঙ্গ থাকবে, এটাই কথা কয় না। মানুষ পোশাক পরবে, গরু উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। এটা কার বিধান? যেরকম কার বিধান? উল্টা বুঝলে হবে না। যদি কেউ পণ্ডিতি করে গরুর লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা ভরায়, তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে, গরুওয়ালার মাথায় গন্ডগোল। গরু ঠিক আছে, গরুওয়ালার মাথায় গন্ডগোল। দোতলার ছাদ ঢালাই হবে, হেড মিস্ত্রি যে পরিমাণ খোয়ার দরকার পাইছে, লেবাররে ডাক দিয়ে কইতেছে, অযথা আদলা ইদার দরকার নাই, আদলা তিন পোয়া যা আছে বাচ্চা বাচ্চা রাস্তাত ফালা। তবে হুন্না রাখ, রাস্তাত ফালানোর সময় মানু দেখা ফেলায়। এই ব্যাককলে করছে কি, আদা ইডা লইয়া, আদলা ইডা লইয়া বই রইছে। ওই যে হেড মিস্ত্রি কইছে মানু দেখা ফেলাইস। যখন মানু যায় তখন ডুব কইরা আদলা ইডা ফেলায়। মাথা বাইটা গেছে, গন্ডগোল লাগিয়া গেছে, বিচার বইছে। সালিশের মাতবর ডাক দিয়ে কইতেছে যে তুই এই কাম করছত কেরে? ডাক দিয়ে কয়, দোষ আমার না, দোষ আঙ্গো হেড মিস্ত্রির। কেন? কয় হেড মিস্ত্রি আমারে কইছে মানু দেখা ইডা ফেলাইস। কথা কয় না। বিগত জীবনে কিন্তু এরকমই ছিল। মন্দির ভেঙেছে তাদের দাদা বাবুরা, আর টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসার হুজুরদেরকে দেখে দেখে মিথ্যা মামলা দিয়েছে। জেলখানা ভরিস, আয়নাঘর ভরিস, অমুক ঘর ভরিস, হুজুর দেখা ভরিস। কথা কয় না। যদি ধরছে, হুজুর জিজ্ঞাসা করছে, আমি তো কোনো রাজনীতি করি না, আমার বিরুদ্ধে কিসের মামলা? বলে উপরের নির্দেশ। তার মানে ওই লেবাররে উপরের কর্তারা কয়ে দিছিল, ধর বেটা মৌলবীরে। যারা আলেমদের সাথে, আলেমদের উপরে নির্যাতন চালায়, যারা আলেমদের নিধন করতে চায়, বাংলাদেশ থেকে যারা মসজিদ মাদ্রাসা বন্ধ করতে চেয়েছিল, ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল বন্ধ করতে চেয়েছিল, এমনকি ইসলামী রাজনীতি নিষিদ্ধ দ্বারা করতে চেয়েছিল, তারাই আজকে নিষিদ্ধ হয়ে যাচ্ছে। এমন ভাবে নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ, বাংলার জমিন আর কোনদিন জায়গা হবে না। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি শেষ কথা বলতে চাই। কোরআনুল কারীম সবচাইতে সম্মানের কিতাব বলেছেন কে? এই কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা
ছেলে মেয়েকে দিলে ছেলে মেয়ের দাম বাড়বে না কমবে? আর এই যারা শিক্ষা দেয় তারা দামি না বেদামি? তারা দামি না বেদামি? দামি। এই দামি সন্তানরা এত দামি এজন্য দামি, কোরআনুল কারীমের শিক্ষা তাদের ভিতরে আছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা আজ থেকে ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করব, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো। ঠিক আছে, কিন্তু প্রাথমিক শিক্ষাটা আমি মাদ্রাসা মক্তবের শিক্ষা দিয়ে দেব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমার স্লিপ এসে গেছে। আসলে এখানে আমরা কেউ ওয়াজের জন্য আসি না, বয়ান তো করবেন খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর। কথা বলেন নাই? আমরা একটু বাগার দিয়ে গেলাম। বাগার বোঝেন? তরকারির বাগারটা জুই তৈলে তরকারিটা টেস্ট হয়, বোঝেন নাই? এটা বাগার দিয়ে গেলাম। হেলিকপ্টার আওয়ার পরে যেইভাবে গেছিলকা মানুষ, আবার দেখলাম নে বাগারের আওয়াজ পাইয়া বালাই আইছে। কথা কয় না? আমার বন্ধুগণ, তো চলে তো যাবেন, 5 মিনিট সময় আছে, 2 মিনিটে বলে দেই। খালি মনে রাখবেন সবক একটাই, মরবো হকের পক্ষে ইনশাআল্লাহ। আর বাড়িতে যাওয়ার সময় কুয়াকাটা হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে যাবেন আর মুখস্থ করবেন এই কবিতাটা। মাগো আমি পড়ব না গারা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব না গারা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। ইন্নাহু লাকুরআনুন কারীম। এ কথা কার? বলেন কার? আল্লাহ। এজন্য আসেন না আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, এক প্ল্যাটফর্মে আসি, রামবাম চ্যাটার্জি মুখার্জির পক্ষে আর না থাকি। আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের শোয়েব আশরাফি ভাই, তিনি আমাদের সম্পদ, জাতীয় সম্পদ। ও শাহজাহানপুর ইউনিয়নবাসী, তোমরা যদি হতে চাও জান্নাতবাসী, এই আলেমকে মহব্বত কইরো, এই তারকাটারে ভালোবাসো, এই উসিলায় আল্লাহ জান্নাত দিয়াও দিতে পারে। আমরা তাকে দেখে রাখবো, মহব্বত করব, ভালোবাসবো। মাদ্রাসায় টাকা না দেন, কিন্তু মাদ্রাসার সাথে বিরোধিতা করব। ঠিক আছে না ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষার পক্ষে, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।